কি রান্না করব ভেবে না পেয়ে ভাবলাম যে আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করি। এটা হলো বোম্বে বিরিয়ানি রেসিপি মিক্স দিয়ে। এই একটা প্রাণীর বোম্বেটা আমি এখন ইউজ করি নাই, তো যাই হোক উঠাই দিচ্ছি। কাঁচামরিচগুলো দিতে ছিল তো এর জন্য আর কাটলাম না, মানে দিয়ে দিলাম। দেখা যাক, ঘিটা দিয়ে দিলাম, কারণ ঘি যদি শুধু মানে হওয়ার পরে দেওয়া যায় তাহলে পুরা ইয়াটা ফ্লেভার থাকে না। এর জন্য ইয়াটা ভাজার সময়ও যতদূর সম্ভব দিয়ে দিলে ভালো হয়। তো বেরেস্তাটা একদম আমি লাল করে ফেলবো, তারপরে যা করার করবো। আজকে টক দইটা বাসায় নাই, মাহিন নামাজ পড়ে আসার সময় নিয়ে আসবে, এর জন্য একটু দেরি হয়ে যাবে। আদা এলাচ গরম মশলা দিয়ে দিলাম। কত বড়টা দিলাম, ভেঙে দিলাম না, একাই ভেঙে যাবে। তো যাই হোক, আমার খালা ঘর মুছতেছে, এখন আবার আমাকে একটু করতে হবে, সামনে পরিষ্কার করে দিয়ে আসতে হবে, অর্থাৎ মেন দরজার বাইরে। এখন তো সব ভাইরা নামাজে গেছে, এখন একদম জায়গাটা মানে পুরো শূন্য বলা চলে, এই সময়টা ক্লিন করতে সুবিধা হয়। যে বেরেস্তার কালারটা যখন একদম বেরেস্তা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা, আর দেবো হলো একটু রসুন বাটাটা নর্মালে থাকে তো এখন অতটা সমস্যা হয় না। আদা বাটা আর একটু দিতে হবে, একবারে টকটকে ঝকঝকি মানে কালারফুল বেরেস্তার মধ্যে সব কিছু ছেড়ে দিলাম। মরিচগুলো দিতে থাকাটা খুব উপকার হয়েছে, আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে, খেয়ালই নাই। তো যাই হোক, এটা একটু কষানো হলে তারপরে এই মশলাটা দিয়ে দিব ইনশাল্লাহ। মশলাটা না একদম আচারের ফ্লেভার আসতেছে, কেন যেন মনে হচ্ছে আচার বানালে যেরকম সেরকম। আর আমি এই যে টমেটোটা যেহেতু আমি ডিপে রাখি, প্রচুর বলের মতো শক্ত, আস্তে আস্তে এটা হয়ে যাবে। আমি বললাম যে ফ্রিজে টক দই নাই, দেখি অলরেডি টক দই রয়ে গেছে, এখন এটা ছাড়া নাই, একটু ওয়েট করতে হবে। দেখি মাহিন যদি ইয়াটা নিয়ে আসে তাহলে তো সুবিধাই হবে মোটামুটি। এখন আমি চিকেনটা মনে হয় ছেড়ে দিতে পারি, তেল উপরে উঠে গেছে। তবে এই মশলাটা তো এর জন্য মনে হয় বোম্বে রাখা যেহেতু আছে, একটু মনে হয় ইন্ডিয়ান স্টাইল করছে এরা। তো যাই হোক, আমার মুরগিটা যেহেতু 1.5 কেজির মতো, এই জন্য আমি পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। চিকেনটা ধুয়ে রাখছি, এখন দিয়ে দিই। মুরগি না এমনি রান্না করলে ভাল লাগে না, আর ফ্রিজে অনেক দিন হলো রয়েছে মুরগিটা, একদম রান্না করলে বাজে লাগবে। ভাবলাম যে করে নেই, কী যেন বলে, বিরিয়ানি করে নেই, এটাই ভালো হবে। এখন নিয়ে নিলাম তো ছোট একটা জারে, 8 তারিখের সবসময় এই ভুলটা হয়। আমাকে কিন্তু ফ্রাই প্যানটা চেঞ্জ করতে হলো, পরে আমি আবার এটাতে দিলাম। আর আমার টক দই এখনও ছাড়ে নাই, সে কি নাজেহাল অবস্থা আমার। তো যাই হোক, তারপরে ফ্লেভারটা দারুণ আসছে, এত মজার ফ্লেভার বলার মতো না। আজকে বাসায় রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি, ফ্লেভারটা এত সুন্দর আসছে তা বলার মতো না। রোজার দিন যদিও ফ্লেভারের কথা বলা ঠিক না, তবে আজকে ইফতার হবে চিকেন বিরিয়ানি দিয়ে। আমি এখানে বেবি টমেটোটা দিয়ে দিছি, আস্তে আস্তে এটা হয়ে যাবে। আজকে তো আমি রান্না করতেছি হলো বিরিয়ানি মশলা যেটা বোম্বের, সেটা দিয়ে অনেক ভালো ফ্লেভার আসছে। সবাই একটু ট্রাই করে দেখবেন বাসায়। তো যাই হোক, সবাইকে শুভ দুপুর পর্যন্ত আমি আমার টক দইয়ের সাথে যুদ্ধ করে জিতে গেলাম। টক দইটা দিয়ে দিলাম, এটা ডিপে ছিল তো মনে হচ্ছে যে অনেক বেশি হবে না, যে পরিমাণ আমার চিকেন আর চালটা যেটা দিব সেটার সাথে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। যদি একটু দেরি হয়ে গেল ব্যাপার না, গেস্ট তো নাই, আমার মেন গেস্ট হলো আমার মাহিন পারফেক্ট বললে আমি পারফেক্ট। তো যাই হোক, এই যে ইয়াটার জন্য একটু দেরি হচ্ছিল। কে মাহিনের জন্য অপেক্ষা করতে করতে আমি, মাহিন আসছে? ওয়ালাইকুম আসসালাম। মাহিন দেখছো, আম্মুকে একটু বলছি যে করার জন্য, এখনো সে ফেরে নাই। তোর আব্বু তো আসে না, 2টা বেজে গেছে। আজকে বিরিয়ানি রান্না হচ্ছে আব্বু। হ্যাঁ, তুমি চাইলে চিকেন বিরিয়ানি দিবে না, তখন ভাত রান্না করে দিব না, সমস্যা নেই। ইফতার খাবা কোনটা? আচ্ছা ঠিক আছে, ওকে, টেনশন নিও না। হ্যাঁ ওটা তো ঠিক করছি, বুঝি না মা, অসুবিধা নেই।
আমি কিন্তু বিরিয়ানিতে কিশমিশটা চিকেনের মধ্যেও কিছুটা দিই, তাহলে হয় কি মিষ্টি মিষ্টি ভাবটা বা কিশমিশের যে ফ্লেভারটা এটা একদম ভিতরে ঢুকে যায়। কত বড় একটা ইয়াতে না দিয়ে পিচ্ছি একটা ফ্রাই প্যানে দিয়ে নাড়া যাচ্ছিল না, কিছু না, আপনারা তো ঢাকবো না। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের দুজনের জন্য অপেক্ষা করতে করতে আমি শেষ হয়ে গেলাম, তুমি এতক্ষণে আসতেছো। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার তো খুব সুন্দর দেখা যাচ্ছে, নোরানি চেহারা, মাশাআল্লাহ। সত্যি সত্যি বলছি, বুঝছো? আর দেখো তোমার সব রেডি করে ফেলছি, ঠিক আছে? এই যে এই চুলায় দিলাম হলো ঘি আর ইয়াটা সয়াবিনটা, আর এখানে মানে চাল দিলাম 3 পটের একটু কমে দিলাম। আজকে আমি পেঁয়াজ বেরেস্তাটা আলাদা দিব, এত দিব না, দিলে পোলাও একদম লাল হয়ে যায়, ভালো লাগে না। দেখাতে হ্যাঁ নাড়া চাড়া থাকবে করো নামালা। আমাদের চুলাটাতে না পোলাও খুব সুন্দর হয়, আমাকে মিশনের ফ্রেন্ডের মা দিচ্ছিল অনেক বছর, 4-5 বছরের বেশি। আমি ওইটাতে রান্না করলাম, খালারাও এটাতে রান্না করে খুব মজা পায়। তো চালটা ভাজার সময় একটু কিশমিশ আর সাদা এলাচ দিয়ে দিলাম, চাটা দিব না। এক হাত থেকে আমি মোবাইল ধরে আর এক হাত দিয়ে না নাড়াচাড়া করাটা খুব ঝামেলা। তো যাই হোক, আচ্ছা চালের ফ্লেভারটা মাশাআল্লাহ ভালো, মনে হচ্ছে হালি চাল। পাতিলটা এত ভালো তা বলার মতো না। ভাজা মোটামুটি হয়ে গেছে, অনেক সময় হয়ে গেল আজকে আমার রান্না করে। এখন গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, ডাবল দিলাম না, জাস্ট। সবসময় আমার পানি শুধু পোলাওয়ে কমই হয়। একটু ফ্রিজে একটু দুধ ছিল, দুধটাও দিয়ে দিলাম টেস্টের জন্য। মিল্ক পাউডারও ব্যবহার করা যায়, যেহেতু লিকুইড দুধ হাতের কাছে আছে, ভাবলাম যে এটাই দিয়ে দিই। এখন হোক, তারপর এটা আবার কী দিয়ে ঢাকা দিই, মাই গড। আমি রান্নাঘরে আসবো, অঢেল জিনিস অলি হবে না, তাই কি আর হয়? এটা তো হবেই। আর এখানে কিন্তু আমার চিকেনের অবস্থা মোটামুটি হয়ে গেছে। কে বললাম যাবো আমি গোস্টটা মিশাবো, তুমি একটু ক্যামেরাটা ধরো। তো মাহিন বলতেছে আম্মু এটা আবার কী সিস্টেম? বললাম যে হ্যাঁ এটাই সিস্টেমই। অনেকে আসছে যে আবার সেই পোলাওটা অন্যত হাঁড়িতে বাড়ে, আমি আবার সেটা কখনোই করি না, আমার কাছে কেমন যেন অলসতা লাগে। আমি এইভাবে 2টা লেয়ার করে মাঝে একবার একটু করে ঘেটে দিয়ে জায়গা বের করে দেই, তারপরে আবার এই যে বাকিটা উপরে দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করে দিই। যেহেতু আমরা বাসায় গেস্ট নাই, আমরাই খাবো কাজে, আর আমি গেস্ট আসলেও সেটা কখনো আমি 2 জায়গায় যে আবার বাড়া ওটা আমার বেশ ঝামেলা মনে হয়, তো এইভাবে ফ্লেভারটা অনেক ভালো আসছে। বোখারা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বারবারই বললাম যে এই মশলার কালারটাই একদম তেঁতুলের কালার। মশলাটা দেওয়ার সাথে সাথে তেঁতুলের যে ফ্লেভারটা আছে ঠিক ওই ফ্লেভারটা চলে আসলো। তো যাই হোক, আমি একটু কেওড়া জল আশেপাশে দিয়ে দিলাম। একটু ফুড কালার দিতে চাইলাম, তো ভাবলাম যে থাক দরকার নেই, যেহেতু বিরিয়ানিটা এই যে কালারফুল হচ্ছে, এখন আর যে আলাদা কালার দিতে হবে। এটা এই ঘির কোটাটা যখন লাগানো থাকে না, খোলাটা একটা ঝামেলা হয়ে যায়, একটা চামিচও পাচ্ছি না। জাস্ট একটু ঘি দিয়ে দিব পাশে, এই যে উপরে। এমনি ঘি অনেক বেশি হয়েছে মাশাআল্লাহ, ঘির ফ্লেভারটা সরতে থাকবে চতুর্দিকে, ঘিময় হবে আজকে আমার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এত সুন্দর ফ্লেভার আসছে মাশাআল্লাহ। আর দমে থাক, লাগাবো না। সিদ্রিটা এটা দিয়ে বন্ধ করে যেতে হবে। একটা 5 ফোড়ন, কি 5 ফোড়ন না তো কি বলে, লং দিয়ে বন্ধ করে দিতে হবে। আর এই যে আমার রান্নাঘরটা, আমি রান্নাঘরে আসবো আর আমার রান্নাঘর এরকম হবে না, সেটা হতেই পারে না। তো যাই হোক, আপাতত আমার ছুটি, কিছুক্ষণ চুলার উপরে থাকবে, কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণ, একদম কম টাইমও না, মোটামুটি টাইম থাকবে। একদম মানে মিট করে দিয়ে রাখলাম, একদম মানে কোনো রকম। বাইরে যাবে, যাওয়ার সময় তাদের পরিস্থিতি এরকম, মনে হচ্ছে কয় মাসের জন্য যাচ্ছে হলো 1 দিনের জন্য। 1 দিন মানে এই কালকেই চলে আসবে, নট সৌদি আরব যাচ্ছে, ঠিক আছে?
কিন্তু তোমাদের ভাবছো মিশনেরও ভালো লাগে না, কিন্তু মিশন বলতেছে না, তাই না? মিশন একটু একটু বলে এই দিক ঘুরতে হবে, আমার ক্যামেরা এইদিকে, তোমরা আমার ক্যামেরাকে ইগনোর করে ওই দিক ঘুরতেছো, তাহলে কি হবে বলো? এই হলো তাদের অবস্থা। মেয়ে নাই এটা নিয়ে তোমার কোনো দুঃখ নাই, বুঝছো? এই কারণে ওরা মেয়ের চেয়ে কোনো অংশে কম করে না তোমার সাথে। সবাই একটু প্রার্থনায় রাখবেন আর ফিয়ামানিল্লাহ বলবেন। ওর বাবা একটু একদিনের জন্য বাইরে যাচ্ছে, সাবধানে যাও। মাহিন যাচ্ছে তার বাবাকে নামায় দিতে। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। আর কাজ শেষ করে আলদি চলে আসো। ওকে, ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন 6টা বাজতে জাস্ট 10 মিনিট বাকি আছে, ইফতারের সময় একদম প্রায় হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকাল থেকে ক্যামেরার সামনে আসা হয় নাই, কেন যেন সকাল থেকে খুব টায়ার্ড ছিলাম। খুব টায়ার্ড মানে একটু দেরি হয়েছে, বাজারে যাব কি যাব না সেটা নিয়েও একটা মানে ভস্যার ভিতরে ছিলাম। তো যাই হোক, সেগুলো নিয়ে তারপর নামাজের জিন ছেলেরা সাহেব সব দ্রুত নামাজে চলে গেছিলো, রান্না বান্না এগুলো নিয়ে এখন একদম রিল্যাক্সে ছিলাম 3:30টার পর থেকে। একদম 3:30টার পর থেকে যে ঘুমাইছি, মানে আসের নামাজের আজানের পরে বেশ খানিকটা পরে উঠছি। তো যাই হোক, আজকে শোকেসের মানে 50% ক্লিন করা হয়েছে। এই শোকেসটার নিচের 3টা তাক একদম মানে ঘষে মেজে করা হয়েছে। এখন উপরের 2টা ভাবছি রাতে ধরবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। তেমন ঘোলা ঘোলা হয়ে আছে, নিচের 3টা একদমই ক্লিন করে ফেলছি। এমন খারাপ লাগতেছিল তা বলার মতন। আর বড় শোকেসের মানে অবস্থা তো বলার ভাষাই নেই যে কী যে অবস্থা। তো যাই হোক, এখন টেবিলে সব খাবার দাবার দিয়ে দিই। আজকে যেহেতু বিরিয়ানি রান্না করছি, বড় ছেলে বললো যে আম্মু আমি না হয় ট্রাই করবো নি। তো বললাম আলহামদুলিল্লাহ। বড় ছেলে তো বিরিয়ানি পছন্দ করে না খুব একটা, চিকেন বিরিয়ানি পছন্দ করে না। তো যাই হোক, এই হলো আমার বাসার অবস্থা। তো আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর বাবা যেহেতু একটু বাইরে গেছে আজকে, তো আমাদের কি ব্যাপার মাহিনা টাঙিয়া করবো না? আব্বু ইয়া করবা না, ট্যাঙ্কটা কি রেডি করবা না? তাহলে তো সময় নাই। ঘড়ি দেখো 5-7 মিনিট আসতে মনে হয়, আর বেশি ঠান্ডা পানি দিও না বাপি। তো যাই হোক, মিশনকে বলে আসলাম যে ট্যাঙ্কটা না হয় রেডি করে ফেলো। ইয়া ধরে ট্যাপটা ধরে টান দিবা না, দিলে ওটা লুজ হয়ে যাবে বাবা। ওখানে একদম পুরো জগ ধরে টান দিতে হবে। আর বারান্দায় মনে হয় কাপড় চোপড় সব আমি উঠাই ফেলছিলাম, মেবি এখন দেখতে হবে যে কি অবস্থা। ফ্যান অফ করলে ইয়া অফ করতেছি, মানে ছেলেরা রোজা থেকে সবার মনে হয় রোজা লেগে যায় এই সময়টা। আর শুক্রবার মাহিনও 2-1বার বাইরে গেছে, মিশনে গেছে, এই কারণে বারান্দায় কোনো কাপড় চোপড় নাই। সবাই মনে হয় একদম নীরব হয়ে গেছে রাস্তা টাস্তা। দেখি তো, হ্যাঁ মোটামুটি যার যার দরকার নাই সেই সার বের হচ্ছে না, জরুরি এমার্জেন্সি ছাড়া। কি বলতেছে, জরুরি বলতেছে আবার এমার্জেন্সি বলতেছে। তো যাই হোক, গাছগুলোতে আজকে আর পানি দিব না। আমার সাহেব বলছে যে 2টা দিন একটু অফ দাও, পানি তো মনে হয় বেশি হয়ে গেছিল। আর রোজা থাকলে কেমন বিকালবেলাটা প্রচণ্ড পরিমাণে মানে ইয়া লাগে, কেমন যেন একটু সিক সবারই লাগে। এই এখন একটু আস্তে আস্তে দিন বড় হবে, আরও খারাপ লাগবে একটু, এই হলো অবস্থা। তো যাই হোক, টেবিলটা না হয় রেডি করে ফেলি, তারপরে না হয় আবার কিভাবে রান্না করলাম সেটা দেখাই, কি রান্না করলাম। আমাদের আজকের ইফতার, মাহিনার মিশন বসে গেছে, আর মনে হয় 2 মিনিট আছে। তবে আজকে আমাদের হালকা পাতলা ইফতার। আমার কথা আটকে আসতেছে। এখানে আছে হলো চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা খেয়ে জানাতে পারবো যে কেমন হয়েছে। আছে খেজুর, ট্যাং, তারপরে হলো 7 আপ, ফ্রুটস তো থাকবে অ্যাজ ইউজাল। তারপর ওর আব্বু যেহেতু নাই, আমার টেবিলটা ফাঁকা ফাঁকা অ্যাজ ইউজাল। তো যাই হোক, এখন ইফতারের সময় এ হলো আমাদের আজকের ইফতার। আমার শেষ, চা বানায় রেডি করে ফেলছি ছেলেদের জন্য। বড় ছেলেটা আজকে বেশি কাহিল হয়ে গেছে। আব্বু এটা সমস্যা হলো যে সেহেরিতে কিছু খেতে পারে না। মাহের কি ব্যাপার? না ও তুমি তো নামাজের বাসায় পড়ছো না আব্বু? ভালো করছো, জানো মাহিন তাও মোটামুটি। জি মা, বিরিয়ানিটা কেমন হয়েছিল বলো তো? যে খুবই ভালো, খুবই ভালো। তুমি এত লম্বা হয়ে গেছো না, আমাকে দেখা যাচ্ছে না। তুমি ছোট হয়ে গেছো। আমি ছোট হয়ে গেছি, এর জন্য তো তুমি মানে বেশি হয়ে গেছো, দুষ্ট হয়ে গেছো এখন। আব্বু চা পড়বি? আম্মু চাটা ইয়া করি না, আব্বু চামিচ দিয়ে করি না এখন, দাও না তো, চিনি আছে নিচে। তো যাই হোক, সন্ধ্যার পরে না ওদের কথা কি বলবো, আমারই মানে চা আব্বু ফ্যানটা দিতে হবে, মা গরম লাগছে আমার। আমি চা বেশি করি। বুঝি না বাবু, তুমি চা বেশি করি। আমি
হ্যাঁ আমার কাছে তো লাগেই, তারপর তোমাদেরও এখন লাগে সেটা বলতেছে। তো যাই হোক নামাজটা যে পড়ে আসবো এইটুকু তো আর মনে হয় আর হয় না। মিশন আসো আব্বু আমি আর আজকে মিশন আগে বলতে চার কথা যাবো চা তো। তো যাই হোক একটু চাটা নিলাম, ভালো হয়েছে আপু, খারাপ হয়নি, অনেকদিন পরে পিয়া নিলাম। তো যাই হোক চা খেতে খেতে আজকে না হয় বিদায় নিয়ে নেই। সব কিছুতেই না মানে দুনিয়াতে আসলে যেমন চলে যেতে হয়, ভিডিও শুরু করলেও শেষ করতে হয়, তাই না মাহের? পায় না, এগুলো নিয়ম। আপু আজকে তো চা পড়ে গেছে, একটা টিস্যু নেন সাথে। হ্যাঁ হ্যাঁ, চিনি আমার কাছে একটু কম লাগতেছে, তোমার মনে হয় কম লাগবে, নিলে নিতে পারো। তো যাই হোক শুরু করলে মানে ভিডিও শুরু করলেও শেষ করতে হয়, এর আর কোনো বিকল্প নাই। আমার ঠিক আছে আপু, তুমি নাও। হ্যাঁ এই চামচটা দিয়ে আবার ইয়া দিও না, তুমি 4 চামচ নিয়ে আসো। তো যাই হোক চাটা খেয়ে তড়ি ঘড়ি করে একদম যাবো আপার কাছে। আমার আপার ছেলেটার পা ভেঙে গেছে, তো আপা একদম একা একা থাকে দোকানে, অনেক ফিল করে। তো যাই হোক এই দুনিয়াতে ফিল করার মানুষ, নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ অনেক কম খুঁজে পাওয়া যায়। এই তারপরেও ভাবে যে থাক রোজার দিন, কালকে একটু দেরি হয়েছে বলে যে আমি একদম বারবার তাকাইছিলাম যে তুমি আসতেছো না, তাই আপনার কাছে যে একটু 20 মিনিট আধা ঘন্টা বসলে আমার কাছে মনে হয় সারাদিনের যে একটু কর্মচঞ্চলতা যেটা থাকে বা কর্মব্যস্ততা যেটা থাকে একটু হলেও হালকা করে আসতে পারি। তো যাই হোক ভিডিওটা না হয় এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন, আর আমাদের সবাইকে প্রার্থনায় রাখবেন। তবে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।